রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের একটা ঝাল বোনা। তো ইলিশ মাছটা আমি ধুয়ে বাইছে সুন্দর কাইটে একটু লবণ মাখায় রাখছি। আর আমার এখানে লাগবে হচ্ছে টমেটো আর একটু বেশি করে পেঁয়াজ, হ্যাঁ, আর কাঁচামরিচ। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখন মাছটা একটু ভাজবো, হলুদ মাখায় নিব। চলেন রান্নায় চলা যায়। তো মাছটা আমি হলুদ মাখায় নিচ্ছি, এখন হচ্ছে ভাজবো এগুলা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিব। এই যে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি, ভাজা নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠায় নেব। বেশি ভাজা নেই, হালকা ভাজা দিচ্ছি। এই যে তো আমি এই ফ্রাই প্যানেই রান্না করব, এই তেলেই আর কি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো সবগুলা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে একটু পেঁয়াজটা একটু বেশিই লাগে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে তরকারিটা ভালো লাগে। এখন এগুলো একটু ভাজা নেব। তো পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এবার হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, প্রায় 1 মুঠের মতো দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে হচ্ছে ঝালটাও আমি একটু ভাজা নিলাম আর কি। এবার দিয়ে দিব টমেটোগুলা। টমেটোগুলাও হালকা একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে আমি হচ্ছে একটা মশলা করব। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া আছে, লাল মরিচের গুঁড়া, হলুদ আর লবণ। এটা এখন পানি দিয়ে মিশাই নিব আর কি। এই মশলাটা মাছে চলে যাবে। তো এই যে টমেটো আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রাখছিলাম এই মশলাটা দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। তো এই যে আমি মশলাটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটা অনেকক্ষণ জ্বালাই নিচ্ছি। এবার হচ্ছে মাছগুলা দিয়ে দিব। আমার একটা মাছ একটু নরম ছিল, এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম। তো আমি হচ্ছে মশলার সাথে মাছগুলা কতক্ষণ জাল করে নিছি। এবার দিয়ে দিব একটু ঝোলের পানি, বেশি দিব না, অল্প একটু দিব, একটু মাখা মাখা থাকবে আর কি। ওইটা একটু জাল করে নিই, তারপরে এরকম ঢাকবো না, এরকমই থাকবে খোলা। 10 মিনিট পরে ফিরে আসবো। এই যে আমার তরকারি ঝোলটা টাইনে আসছে, আর একটু শুকনো শুকনো করবো, তারপরে নামাই নেবো। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একদম পোড়া পোড়া হয়ে গেছে, এরকম থাকবে আর কি তরকারিটা। এখন নামাই নিব। তো এই যে আমার হয়ে গেল হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে খুব সহজভাবে ইলিশ মাছের একটা তরকারি। তো কেমন হয়েছে সবাই জানাবেন। এটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে অনেক মজা। রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু অনেক মজা, করে দেখবেন। আর হচ্ছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন কেমন হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।